নমস্কার, আমি সঞ্চিতা দত্ত মজুমদার আবার এসে গেছি একটা ব্লগ নিয়ে। আজকে আমরা চলেছি হচ্ছে ব্যারাকপুরে যে অন্নপূর্ণা মন্দির আছে সেই অন্নপূর্ণা মন্দিরে। তো আমি যাচ্ছি, তার সাথে আমার ছোটোবেলার বান্ধবীরা সব চলেছে। তো আমরা সব মিট করে নেব ওখানেই, একদম মন্দিরে গিয়ে। এখান থেকে আমরা যাব মাঝেরহাট, ওখান থেকে ট্রেনে করে যাব আমরা একদম ব্যারাকপুরে। তো সেখানে গিয়ে অন্নপূর্ণা মন্দির দেখব, আরও যা যা দেখার আছে আপনাদের দেখাবো। তো চলুন আমার সাথে, আমরা যাচ্ছি এখন অন্নপূর্ণা মন্দিরে ব্যারাকপুরে। ট্রেনে চলেছি। ব্যারাকপুরে স্টেশনে নেমে আমরা অটো করেছি, অটোয় করে সোজা যাচ্ছি এখন মায়ের মন্দিরে। বন্ধুরা এসে গেছে, দুজন বন্ধু এসেছে, তাদের হাজব্যান্ডরা এসেছে, আর আরও তিনজন ওখানে রয়েছে, মন্দিরে এসে গেছে। আমরা আর কি করে ঢুকছি একসাথে। তো চলে এসেছি আমরা অন্নপূর্ণা মন্দির। দেখুন মন্দিরটা আগে দেখাচ্ছি। ওরা তো এসে গেছে না? তো অন্য বন্ধুরাও এসে গেছে, ভেতরে কুপন কাটছে, আমরাও যাচ্ছি এখন ভেতরে। চলে আসছে আরো বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে সব। সব হাতে হাত মেলাচ্ছে। এর সামনে সবার দেখা, বুঝতেই পারছেন কি আনন্দ হচ্ছে। সব হই হই করে এখন দেখা হয়েছে, হই হই করে শুভ বিজয়া সব জানাচ্ছে, এতদিন বাদে দেখা হয়েছে। মন্দিরটাও দেখুন কত সুন্দর। এখন আমরা একটু পুজো দেবো ভেতরে ঢুকে, কুপন কাটা হয়ে গেছে, তো ভেতরে ঢুকি। তো এখান থেকে আমরা ডালা কিনলাম, ডালা, আর এদিক দিয়ে মালা নেওয়া হচ্ছে। সামনেই বসে আছে, এদিকে অটো স্ট্যান্ড। দেখুন উপরে সিংহদুয়ার। তো এখান থেকে ঢুকছি আমরা পরপর। এরিয়াটা অনেক লম্বা, মানে অনেক চওড়া। আর দেখুন মন্দিরটা দেখুন কত সুন্দর। এপাশে আছে পরপর সব ঘর, রান্নাঘর থেকে শুরু করে। এখানে হচ্ছে রুম নাম্বার, এখানে অন্নপূর্ণা মা, স্বামীজি সম্বন্ধীয় পুস্তক, লকেট, ছবি এসব পাওয়া যায়, ডালি ঠালি সমস্ত কিছু পাওয়া যায়। আর যখন ভোগ নেওয়ার মানে কুপন নেওয়া হবে, এই অফিসে যোগাযোগ করতে হয়। তো এখানে অনেকটাই ছোট ছোট ঘর রয়েছে, বিভিন্ন রকম ঘর, কোনোটা রান্নাঘর, কোনোটা জলের জন্য, নানা রকম। চারিদিকটা খুব সুন্দর, আর মন্দিরটা তো অপূর্ব। এই যে আমাদের সব এসে গেছে, ঢুকছি আমরা এখন মন্দিরে। সামনেই রয়েছে একটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। মন্দিরটা অপূর্ব, খুবই সুন্দর। তো এখানে একটা নাট মন্দিরের মতো, সবাই বসে আছে নাট মন্দিরে, অনেকেই জব করছেন, ধ্যান করছেন। ভেতরটা অনেক বড়, অনেকেই জব করছেন এখানে। এখানটায় দেখুন কত সুন্দর, ছোট ছোট সব মন্দির রয়েছে, অপূর্ব। পাশেও রয়েছে অনেক মন্দির। তো আমার বন্ধুরা সব উঠেছে, মন্দিরে লাইন দিয়েছে, আমিও উঠছি এখন মন্দিরে। তো আমরা চারিদিকে প্রদক্ষিণ করছি, মানে মন্দিরটা প্রদক্ষিণ করছি আর চারিদিকটা একটু দেখছি। এদিকে দেখুন প্রচুর মন্দির আছে, প্রচুর ঘর আছে, অফিস রয়েছে, মানে ভোগের লাইন পড়ে এখান থেকে। এই যে আমরা মন্দিরটায় প্রদক্ষিণ করছি সবাই মিলে, বন্ধুরা। এখানে অনেকে বসে আছেন। জয় মা। খুবই সুন্দর চারিদিকটা। অনেকে এখনো ঢুকছে, পুজো হচ্ছে। খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম।
এদিকে হচ্ছে রান্নাঘর, দেখুন আলু টালু সব কাটা হচ্ছে, এইদিকে কাটছে তো। ভোগ ঘর প্রবেশ নিষেধ, তো আমি এপাশ দিয়েই যাচ্ছি। ওনারা সবাই কাটছেন, কেউ বাঁধাকপি কাটছেন, কেউ আলু ছাড়াচ্ছেন, ভোগের সমস্ত কিছু। প্রত্যেক দিনই ভোগ দেওয়া হয় এখানে? আচ্ছা, এদিকে রান্না হচ্ছে, ভোগের রান্না। কটা থেকে ভোগ দেওয়া হয় দিদি? কটা থেকে ভোগ দেওয়া হয়? দুপুর 1টা থেকে। আচ্ছা আচ্ছা, তো দেখলেন খুব সুন্দর। এখানেও রান্না চলছে, এখানে সমস্ত কিছু রান্না হচ্ছে, সবাই মিলে করছে। রান্নাঘর যতটুকু পারলাম আমি দেখালাম এখানে। এটা হচ্ছে ভোগের কুপন কাটার যে অফিসটা, সেই অফিস রুম। তো একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে কুপন দেওয়া হয় ভোগের ভেতরটা। আর এটা হচ্ছে এই বারান্দাটায়, এখানে এই যে টেবিলগুলো রয়েছে, চেয়ারগুলো রয়েছে, এখানে এইগুলোই পেতে দেওয়া হয়। এগুলো দিয়ে এখানেই বসে খাওয়ানো হয়। দেখুন সমস্ত কিছু আয়োজন। 1টা থেকে ভোগ শুরু হয়। এখানে ভোগের কুপন লেখাই আছে, ভোগের কুপন দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে ভোগ খাবার লাইন লেখাই রয়েছে এখানে। তো পরপর সবই ঘর আছে, এগুলো স্টোর রুম, এই রুম, নানা রকমের ঘর রয়েছে, প্রচুর ঘর। এখানে মন্দির, শিব মন্দির দেখছি আমরা, বন্ধুরা সবাই ঢুকেছে এক এক করে, আমিও যাচ্ছি মন্দিরে। এই যে শিব মন্দির দেখতেই পাচ্ছেন, বাবা ভোলানাথকে দেখা যাচ্ছে। এখানেও রয়েছে আরও শিবের মন্দির, ওখানে 3টে, এখানে 3টে, 6টা, আবার ওপাশেও হয়তো আছে। তো এখানে এগুলো আমরা দর্শন করে নমস্কার করে যাচ্ছি। এখানে আছেন মা মনসা। আমরা এবার চলেছি গঙ্গার ঘাটের দিকে। একটু গঙ্গার ঘাটের কাছে একটু বসা হবে, সেই জন্য সব চলেছে। বন্ধুরা আগেই বেরিয়ে গেছে, আমি আর আমার বন্ধু শুনু দুজনে রয়েছি। এই যে আমি অসুবিধা হাঁটছি, যাবো আমরা গঙ্গার ঘাটে। সব হয় নাকি? আচ্ছা দেখুন, গঙ্গা দেখা যাচ্ছে সামনে, গঙ্গার ঘাট। এখানে অনেকে চান করছে গঙ্গায়, সব এখানে হাসাহাসি চলছে। সুন্দর গঙ্গা, দারুণ লাগছে। অপূর্ব সুন্দর। গঙ্গার ধারে দোকানে সব বন্ধুরা মিলে চা খাওয়া হচ্ছে, চা বিস্কিট সব খাচ্ছি। তো আমরা গঙ্গার ঘাট পেরিয়ে চলে এলাম, আবার অন্নপূর্ণা মন্দিরে আবার আসবো। একটু যাচ্ছি এখন গান্ধীঘাটের দিকে। এই যে চলেছে আমাদের সব বন্ধুরা, সামনেও চলেছে কিছু। এখন আমরা একটু গান্ধীঘাটের দিকে যাচ্ছি, চলুন আপনাদেরও একটু দেখাবো গান্ধীঘাট। দেখুন আমরা তো বন্ধুরা যেরকমভাবে ঘুরছি ফিরছি সেইগুলোই দেখাচ্ছি, আমরা যে একেবারে তথ্য দেওয়া দেওয়া সেই ব্যাপারটা কিন্তু করছি না। তো একটা সময় ভোগ দেয়, এইটুকুনি আমি বলে দিলাম। অন্নপূর্ণা মন্দিরে আমরা কুপন কেটেছি, একটা সময় যাব। তো এখন যাচ্ছি আমরা একটু গান্ধীঘাটে। তো আমরা চলেছি এখন টোটোয়, গান্ধীঘাটের দিকে যাচ্ছি। ওকে, আমাদের আরেকটা বন্ধুর ব্যাচ, ওরা বেরিয়ে গেল আরেকটা টোটোয়। তো দেখুন রাস্তাঘাটগুলো খুব সুন্দর। চলেছি আমরা গান্ধীঘাটের দিকে, রাস্তাঘাট বেশ ভালোই। একটা লোকেশন দেয়। সাদাটা কি গো পাশে? ও ভাই এটা কি গো? এই যে ও এখানে একটা পার্ক হচ্ছে। আমরা গান্ধীঘাট এরিয়ায় ঢুকে গেছি।
এটা একটা সুন্দর পার্ক হচ্ছে ভেতরে। এরিয়াটা অনেকটা নিয়ে আছে না, এখন প্রোটেক্টেড এরিয়া বলছে, কাউকে ঢুকতে দেবে না। চলেছি আমরা গান্ধীঘাটে। টাকা পয়সা বাপিরা ইয়েকেও দিতে হবে। তো আমরা চলেছি এখন গান্ধীঘাটের দিকে। দেখুন পুরো একদম বাহিনী নিয়ে চলেছি। আর অমিত আমাদের একটু ফটো তুলছিল খুব সুন্দর করে সামনে। তো খুবই আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে আমাদের, সবাই হই হই করছি, ভালো লাগছে। এবারে গান্ধীঘাটে যাচ্ছি। গান্ধীঘাটটা খুব সুন্দর। আমাদের টোটো যে চালক উনি বললেন যে ঘুরে আসুন, গান্ধীঘাটটা খুব সুন্দর। এরপরে আমরা একটা জগন্নাথ মন্দিরেও যাব। আগে গান্ধীঘাটটা দর্শন করি। আর এই এলাকাটা দেখুন, এরিয়াটা খুব সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে, চারিদিকটা খুব সুন্দর গান্ধীঘাট। ভিডিও করেন না সামনে খুব সুন্দর এরিয়াটা, বিশাল বড় বড় গাছ, বুঝতেই পাচ্ছেন একটা ঐতিহাসিক এরিয়া এটা গান্ধীঘাট। দারুণ, ভেতরটাও খুব সুন্দর। গান্ধীঘাট এসে গেছি আমরা এখানে। তবে কিছু একটা ট্রেনিং চলছে, তাই একজন বললেন যে এখানে ভিডিও করা যাবে না, ভিডিও করতে দেবে না। তাও আমি যেটুকুনি পারি একটু দেখিয়ে দিচ্ছি। এই গান্ধীঘাট, এখানে ফৌজিদের বোধহয় ট্রেনিং, পুলিশের ট্রেনিং চলছে। এখানে একটা পুলিশের গাড়ি রয়েছে, পুলিশদের ট্রেনিং চলছে। এটা হচ্ছে গান্ধীঘাট, এসে গেছি। এইখানে দেখুন এরা পুলিশদের ট্রেনিং চলছে, সেই জন্য এরা সব বোটে করে আসছে। নিশ্চয়ই এখানে ট্রেনিংয়ের ব্যাপার কিছু চলছে। এটা হচ্ছে গান্ধীঘাটের ইয়ে, তুলতে দেবে না, তাও আমি তুললাম যেটুকুনি পারলাম। খুব সুন্দর লাগছে গান্ধীঘাটটা। তো যেহেতু এখানে ট্রেনিং চলছে, আমরা বেশি কিছু করতে পারবো না, বা বেশি ছবি টবিও তুলতে পারছি না। এখানে ওদের পুলিশের একটা ট্রেনিং চলছে ওখানে। তো আমরা একটুখানি ঘুরে গেলাম। এবারে আমরা যাব নতুন, মানে কি দেখায় আমাদের চালক ভাই, সেখানে চলে যাব। তো আমরা খুব সুন্দরভাবে গান্ধীঘাটটা ঘুরলাম। যেহেতু পুলিশের একটা ট্রেনিং চলছে, আর এখন প্রোটেক্টেড এরিয়াই করে দিয়েছে। আগে যেমন এখানে পিকনিক স্পট ছিল, সেগুলো কিন্তু এখন আর করতে দেয় না, এমনি ঘুরে ইয়ে করতে দিচ্ছে। তাও আমাদের ছবি তোলা, ভিডিও এসব বারণ করছিল। তো সেই জন্য আমরা আর বেশি কিছু তুলতে পারলাম না। একটুখানি থেকে গান্ধীঘাটটা দেখে আমরা এগোচ্ছি। এখন দেখি কোথায় যাওয়া যায়। সবাই বেরিয়ে আসছি, বন্ধুরা সবাই যাচ্ছি, এগোচ্ছি আমরা গান্ধীঘাট থেকে, এগিয়ে যাচ্ছি। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন গান্ধীঘাট, ট্রেনিং চলছে পুলিশের, সেই জন্য হলো না সেরমভাবে থাকা। তবু যেটুকু ঘুরেছি ভালোই দেখেছি। আর ভীষণ দূর তো, যার জন্য বেশিক্ষণ থাকা গেল না। এবারে আমরা অন্য জায়গায় যাচ্ছি। এখানটা খুব সুন্দর করে সাজাচ্ছে, পার্ক হচ্ছে নতুন। তো চারিদিকে ফুল টুল গাছ টাছ লাগাচ্ছে, প্লাস নতুন করে গাঁথনি ফাতনি হচ্ছে দেখছি। মানে গান্ধীঘাটটা খুব সুন্দর, ওভারঅল ভালো করে সাজানো হচ্ছে। আর এরিয়াটা এখন আর্মিদের মানে ইয়েতে, সেই জন্য ওরা খুব সুন্দর করে সাজাচ্ছে। আগে এদিকে খুব মানে পিকনিক স্পট ছিল, লোকে পিকনিক করতে আসতো, এখন আর সেইগুলো সবই উঠে গেছে। গান্ধীঘাট হয়ে গেল, এবারে আমরা আবার টোটোয় উঠেছি, এবারে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। চলুন আমরা আপনাদের দেখাবো জগন্নাথ মন্দির। তো এখানে এসে গেছি জগন্নাথ মন্দিরে। মন্দিরের একটু কাজ চলছে, সামনেই সিংহদুয়ার, দুটো সিংহ বসে আছে, একটু কাজ চলছে। আর এখানে হনুমানজির বিরাট মূর্তি, হনুমানজির মূর্তিটা রং চলছে। ঢুকে গেছে, আমার বন্ধুরা সব ঢুকে গেছে। এই যে হনুমানজির মন্দির, সামনে হনুমানজি, কিন্তু এখানে জগন্নাথ মন্দির দেখুন, খুব সুন্দর।
আমরা জগন্নাথ মন্দিরে ভেতরে অনেকেই আমাদের বন্ধুরা সব ভেতরে ঢুকে গেছে, দেখুন মন্দিরটায় খুব সুন্দর, সবাই বেরিয়ে আসছে। তাই অপূর্ব মূর্তিটা খুবই সুন্দর, ভালো লাগছে। আবার চলে এলাম আমরা মন্দিরে একটু ভোগ খাবো বলে। ভোগের খুব অন্তর জানেনি, কড়াই রয়েছে, সব আমরা চলেছি। এবারে ভোগের লাইন দেব, দিয়ে এক করে ভোগ খাবো, ঠিক আছে? তো ভোগের লাইনও পড়ে গেছে, ওখানটায় সবাই অনেকেই বসে আছে দেখতে পাচ্ছি। মায়ের ভোগ যাচ্ছে, মায়ের ভোগ যাচ্ছে। তো ভোগ এখনো মায়ের ভোগ দেয়া চলছে, সেখানে খুব জোরে মানে শাক ঢাক দোল এসব বাজা হচ্ছে, বাজিয়ে মায়ের ভোগ দেওয়া হচ্ছে। আমরা সবাই সিঁড়িতে বসে আছি, কেননা আমাদের যেখানে ভোগ দেওয়া হয় সেখানটায় মানে ফুল হয়ে গেছে আর কি, যেখানে বসে খাওয়াবে সেখানটা ফুল হয়ে গেছে। হ্যাঁ, ও তাহলে তো ভালো। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা সবাই বসে পড়েছে। আমরা এবারে চান্স পাইনি, পরেরটায় আমরা চান্স পাবো মনে হচ্ছে, তো একটু দেখাচ্ছি। এখানে ভোগ দেওয়া হবে, সব পার্সেলের জন্য বাঁধা হচ্ছে, মানে দেওয়া হচ্ছে সব, দেখুন প্যাক করা হচ্ছে, পার্সেল করা হচ্ছে। এখানে সবাই বসে পড়েছে মোটামুটি, আমরা ওই জন্য আর চান্স পাইনি। এদিকেও বসেছে, এদিকটায়ও বসেছে, অনেক প্রায় অনেকটাই। হ্যাঁ, পুরো টেবিলগুলো সব ফুল হয়ে গেছে, যার জন্য আমরা এই এটাই চান্স পেলাম না, পরেরটায় আমরা পেয়ে যাবো চান্স। এবার এই মায়ের ভোগ আসলেই সব দিয়ে দেওয়া হবে এক এক করে। পরের ব্যাচে আমরা হয়তো বসবো, আশা করছি পরের ব্যাচে আমরা বসতে পারবো। ভোগ নিয়ে চলে এলো মায়ের ভোগ, এবারে ওই ভোগের সাথে হয়তো মিশিয়ে সবাইকে দেওয়া হবে। ভোগ যাচ্ছে, মায়ের ভোগ আগেও একটা চলে গেল, এখন আরেকটা যাচ্ছে। এইবারে আস্তে আস্তে ভোগ মানে দেওয়া খাওয়া দেওয়া শুরু হয়ে যাবে। তো দুটো সিট খালি আছে বলে আমরা বসতে পারলাম না। আমরা 9 জন পুরো বাহিনী, তাও সবাই আসেনি, সেই জন্য পার্থদা আবার আমাদের ফটো তুলছে। তো আমরা এরপরেই আশা করছি বসতে পারবো। আমরা বসে পড়েছি খেতে। প্রথমে এলো পোলাও দেওয়া হচ্ছে। পোলাও এসে গেছে, আলু ভাজা এসে গেছে, সেটা এখন সবে শুরু করবো আমরা, তারপরে কি আসে দেখি। এবারে চলে এলো ডাল, ব্যাস আর দেবেন। বাঁধাকপির তরকারি, এসে গেছে সোয়াবিনের তরকারি, দিদি আরেকটু দিন না, দিদি আরেকটু দিন, থ্যাংক ইউ। এসে গেছে সোয়াবিনের তরকারি, হ্যাঁ, তারপরে চাটনি পাঁপড় ভাজা সবই দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই খাওয়া আমাদের এন্ড হলো। আর কিছু আছে মাসি? ও এখনো পায়েস আছে, শুনে নিলাম।
খুব ভালো দারুণ রান্না মানে সবই ভালো। তারপর যা হওয়ার পায়েস এসে গেল, তার মধ্যে একটা ছোট্ট বিড়াল বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তো খুব সুন্দরভাবে আমরা দেখলাম অন্নপূর্ণা মন্দির, তারপরে গান্ধীঘাট, তারপরে নানা রকমের এখানে জগন্নাথ মন্দির টন্দির সবই আমরা দেখলাম। খুব ভালো লাগলো, ভোগ খেয়েছি। ভালো লাগলো তো তোদের সবার? খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো আমরা খুব ভালোভাবে ভোগ খেয়েছি। আপনারাও একদিন আসুন, এসে ঘুরে যান। আর কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই জানাবেন। আজকে তাহলে আমরা আসি, টাটা। নতুন যারা আছেন একটু সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে আমরা আসছি, টাটা।